আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা পড়ব রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি এটা ইংরেজি গ্রামারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ এবং সহজ টপিক, কিন্তু আমরা এটা পড়ি না বলে আমরা অনেকে মনে করি এটা অনেক কঠিন একটা টপিক। আসলে কিন্তু তা নয়। রিডান্ডেন্সি মানে কি? বাহুল্য দোষ, মানে বাক্যের মধ্যে কিছু দোষ থাকবে। রিডান্ডেন্সি কাকে বলে? যখন কোনো সেন্টেন্স অপ্রয়োজনীয়ভাবে একই অর্থ বারবার বলা হয়। মানে এক কথায় বলতে পারুন, আপনারা বাংলায় পড়েছেন না, প্রয়োগ অপ্রপ্রয়োগ, এটা অপ্রপ্রয়োগ যদি হয় বা এমন শব্দ ব্যবহার করা হয় বা বাদ দিলেও অর্থ ঠিক থাকে, তখন তাকে কী বলা হয়? রিডান্ডেন্সি। মানে অপ্রয়োজনীয় একই অর্থ বারবার বলা হয় বা এমন শব্দ ব্যবহার করা হয় যা বাদ দিলেও অর্থ ঠিক থাকে, তাকে কী বলা হয়? রিডান্ডেন্সি। সহজ ভাষায় হচ্ছে একই কথা বারবার বলা হচ্ছে কি? রিডান্ডেন্সি। উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, আই স ইট উইথ মাই ওন আইস। আচ্ছা, এখানে দেখুন, উইথ মাই ওন আইস বলা অপ্রয়োজনীয়, কারণ এখানে কি স থেকে বোঝা যাচ্ছে, স মানে কি? দেখা। আই স ইট, আমি এটি দেখছিলাম। উইথ মাই ওন আইস, আচ্ছা, আমি আমার নিজের চোখ দিয়ে যে দেখছিলাম, এটা কি আবার বলার দরকার আছে? আমি যদি একটা জিনিস দেখি, তাহলে কি সেটা কি অন্যের চোখ দিয়ে দেখব নাকি নিজের চোখ দিয়ে দেখব? অবশ্যই নিজের চোখ দিয়ে লিখব, মানে চোখ দিয়ে দেখব। তো এইখানে আবার এই উইথ মাই ওন আইস এইটুকু দেওয়ার কোনো দরকার নেই। এইটুকু কি হয়েছে? আপনার রিডান্ডেন্সি হয়েছে। তো এরপরে বাক্য যদি আমরা দেখি, হি রিটার্নড ব্যাক হোম। আচ্ছা, রিটার্ন মানে কি? ফিরে আসা, বাড়িতে সে ফিরে এসেছে। আবার ব্যাক কি বলার দরকার আছে এখানে? তো রিটার্ন মানেই তো ফিরে আসা বা পেছন দিকে ফিরে আসা বা প্রত্যাবর্তন করা। এখানে ব্যাক লেখার তো আর কিছু মানে দরকার নেই। এরপরে যদি বাক্য আমরা দেখি, শি ইজ এ ফিমেল উইমেন। সে একজন কি? ফিমেল উইমেন। আচ্ছা, এখানে ফিমেল আর উইমেন, ফিমেল বলতে কি বোঝায়? নারী বোঝায়। উইমেন দ্বারাও নারী বোঝায়। এখানে দুইটার একটা শব্দ ব্যবহার করলেই হলো। দুইটা তো একই শব্দ, তাই না? হয় ফিমেল ইউজ করবেন, নয়তো উইমেন ইউজ করবেন। এই যে দুইটা যে একসাথে ইউজ করলাম, এগুলোই কি আপনার রিডান্ডেন্সি। একটা ইউজ করবেন, মানে এক কথায় যদি বলি অপ্রপ্রয়োগ আর কি, রিডান্ডেন্সি। তো আমরা যদি দেখি আরও কিছু কমন রিডান্ডেন্ট ফ্রেসেস থাকে কিছু, এগুলো কিন্তু আপনাদের পরীক্ষায় আসে। রিপিটিশন অফ মিনিং, মানে কিছু আমরা শব্দ আছে যেগুলো আমরা বারবার করে একই শব্দ বারবার আমরা ইউজ করি। যেমন রিটার্ন ব্যাক, একটু আগে আমরা পড়লাম, সেখানে রিটার্ন দিলে যথেষ্ট। রিটার্ন অর্থ ফিরে আসা, ব্যাক অর্থ ফিরে আসা। জয়েন টুগেদার, আচ্ছা জয়েন মানে কি? জয়েন মানেই বোঝায় হচ্ছে একসাথে যোগদান করা। এখানে টুগেদার আবার যুক্ত করার কিছু নেই, শুধু জয়েন দিলেই হবে। রিপিট এগেইন, রিপিট মানেও আবার, এগেইন মানেও আবার, একটা শব্দ ব্যবহার করলেই যথেষ্ট। এরপর আমরা আরও যে রিডান্ডেন্সি করে থাকি, ওয়ার্ড ডাবলিং মিনিং আর কি, সেটা যেমন হচ্ছে অ্যাডভান্স প্ল্যানিং। আচ্ছা, এখানে দেখুন, এখানে আপনার ভুল কি? অ্যাডভান্স প্ল্যানিং, প্ল্যান মানে কি? প্ল্যান মানে পরিকল্পনা। পরিকল্পনা কি আমরা আগেই করে থাকি না? তো অ্যাডভান্স দ্বারাও তো আপনার অগ্রিমই কোনো কিছু বোঝায়, তাই না? আর প্ল্যান তো আমরা সাধারণত আগেই করে থাকি। তো এখানে আপনার শুধু প্ল্যানিং দিলে যথেষ্ট। ফ্রি গিফট, আচ্ছা, অনেকেই ফ্রি গিফট, গিফট মানে কি? উপহার। উপহার কি কারো কাছ থেকে আমরা কোনো কিছু কি মানে টাকার বিনিময়ে আশা করি, নাকি ফ্রিতেই দেয়? ফ্রিতেই তো দেয়, সেটাকেই তো বলা হয় গিফট, নাকি? তো এখানে ফ্রিটা আর আপনার বসানোর দরকার নেই। তারপরে অনেকে বলে থাকে পাস্ট হিস্ট্রি। হিস্ট্রি মানে কি? ইতিহাস, পূর্বের ইতিহাস, অতীতের কথা বলা হয়। তো আমরা অনেকেই পাস্ট হিস্ট্রি কিন্তু বলে থাকি, কিন্তু হিস্ট্রি ব্যবহার করলে পাস্ট আমার দেওয়ার দরকার নেই, কারণ হিস্ট্রি মানেই তো অতীতের কথা আমি বলতেছি, তাই না? আবার পাস্ট অতীত তো বলার দরকার কোনো নেই। এরপর 3 নম্বর রিডান্ডেন্সি আমরা যদি পড়ি, যে ইমফ্যাসিস রিডান্ডেন্সি, সেটা হচ্ছে অনেকে আমরা বলি থাকি ভেরি ইউনিক। অনেক কি? ইউনিক, অনেক অনন্য। আচ্ছা, ইউনিক মানে হচ্ছে অনন্য। অনন্য মানে কি? মানে খুবই একটা জিনিস, যেটা বোঝায় আর কি, খুবই একটা জিনিস অনন্য। তো সেইখানে আবার আপনি ভেরি ইউজ তো করার দরকার নাই, একটা শব্দ ইউজ করলে যথেষ্ট। আবার আমরা অনেকে বলে থাকি কমপ্লিটলি ডেস্ট্রয়েড। ডেস্ট্রয়েড মানে কি? ধ্বংস হয়ে যাওয়া, মানে অলরেডি কী হয়ে গেছে আপনার? ধ্বংস হয়ে গেছে। তাহলে কমপ্লিটলি তো বলার দরকার নেই। ধ্বংস হয়ে গেছে মানে কি? তার কিছুই নেই। কমপ্লিটলি এখানে বলার দরকার নেই, মানে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মানে এমনি ডেস্ট্রয়েড মানে বোঝায় কি আপনার? সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তো এই হচ্ছে রিডান্ডেন্সি। আমরা যদি শর্ট টেকনিকে দেখি, রিডান্ডেন্সি অর্থ হচ্ছে একই অর্থ দুইবার বলা হলে সেটা কি? রিডান্ডেন্সি। রিটার্ন প্লাস ব্যাক, এখানে কি আপনার একটা রিটার্ন হবে, ইন্টার প্লাস ইনসাইড,
এখানে কি দুইটা হবে না, একটা হবে। রিপিট প্লাস এগেইন এগুলো কিন্তু হবে না, যে কোনো একটা শব্দ ইউজ করতে হবে। সংক্ষেপে হলো রিডান্ডেন্সি হলো এমন শব্দ বা বাক্যাংশ যা অর্থ না বাড়িয়ে শুধু বাড়তি শব্দ যোগ করে। এটাই হচ্ছে কি আপনার রিডান্ডেন্সি, মানে কোনো কিছু বাড়তি করা হবে না, শর্টকাট করা হবে, মানে এক কথা বারবার রিপিট করা হবে না। এই হচ্ছে রিডান্ডেন্সি। আশা করছি বুঝতে পেরেছেন রিডান্ডেন্সি কী, কাকে বলে এবং এর উদাহরণ। এরপরও যদি এটি নিয়ে আপনাদের কোনো আরও প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্টে করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।